আসসালামু আলাইকুম। সুপ্রিয় দেশবাসী, প্রিয় বন্ধুগণ, যারা যেখানে আছি, আশা করি ভালোই আছি। বর্তমান সময় চলছে একটি যুগ, যে যুগে সততার মূল্য আছে। যারা জীবনে সৎ ছিলেন, যে যার কর্মস্থলে সততার সাথে নিজের জীবনকে পরিচালিত করেছেন, সবাই একরকম নয়। 100%-এর কিছু পার্সেন্ট আছে খুবই দুর্নীতি করেছে, কিছু পার্সেন্ট আছে হালকা হালকা দুর্নীতি, কেউ আছে এদিকেও ছিলেন ওদিকেও ছিলেন, এরকম। আবার কেউ মাশাআল্লাহ সৎ ছিলেন, সৎ নির্ভীক। তাদের জীবনে বিভিন্ন প্রকার প্রতিবন্ধকতা ছিল, কিন্তু বর্তমান সময়ে বাংলাদেশের এই ছাত্র আন্দোলনের পরে এখন যে অবস্থায় আছি আমরা, আমাদের দেশের সমাজের বর্তমান সময়ের যে সম্মানিত উপদেষ্টাগণ, 17 জন উপদেষ্টাগণ আছেন, তাদের উপর এখন দায়িত্ব পড়েছে এই সোনার বাংলাকে আরও সুন্দরভাবে গঠিত করার জন্য। এই মুহূর্তে খুবই কঠিন একটি মুহূর্ত, এলোমেলো সব কিছু। এই এলোমেলো বিষয় যখন একটা পরিবারে সব কিছু এলোমেলো থাকে, তখন কেউ এসে হঠাৎ যখন সেই সব কিছু পরিপাটি করার চেষ্টা করে, তখন তার মাথা খারাপ হয়ে যায়। এ তো সামান্য বিষয়। আর তো বাংলাদেশের 64টা জেলা, 493টা উপজেলা, অনেক কাজ। এই কাজ যারা হাতে নিয়েছেন, দোয়া করি আপনারা সকলে ধৈর্য সহকারে মহান আল্লাহ তাআলার হুকুম হাকাম মেনে চলুন। দেশের এই কঠিন মুহূর্তে আপনারা নিজ স্বইচ্ছায় দায়িত্ব নিয়েছেন। এক কথায় আমরা সাধারণ জনগণ যারা সৎ পথে থাকতে চাই, দুর্নীতিমুক্ত থাকতে চাই, তারা আপনাদের জন্য দোয়া করি, সহযোগিতা করি। এমন মুহূর্তে যারা দুর্নীতিগ্রস্ত ছিলেন, আজ তারা লুকিয়ে এদিক ওদিকে যাচ্ছেন। গতকালকে বাংলাদেশের একজন বাণিজ্য প্রতিমন্ত্রী উপদেষ্টা ছিলেন, যিনি সালমান এফ রহমান দরবেশ বাবা নামে আমরা পরিচিত আমাদের সারা বাংলাদেশে। তার মতো একজন ধনী, বিত্তশালী, অগাধ টাকার সম্পত্তির মালিক, তার লম্বা দাড়ি ছিল, সাদা পাকা দাড়ি। সে সাবেক আইনমন্ত্রী, দুজনেই একসঙ্গে যে পালিয়ে যাবে, কে বুঝতে পেরেছিল? সালমান এফ রহমানের দাড়ি নাই, সব শেভ করছে পালিয়ে যাওয়ার জন্য। যে লোকটা পালিয়ে যেতে চায়, তার মনে কত ভয়। সে পালিয়ে যেতে পারল না, সে ধরা খেল। মহান আল্লাহ তাআলা নবীর সুন্নত দাড়ি, সেই দাড়িকে সে ক্লিন শেভ করে পালাতে চেয়েছিল এই দুনিয়ার জন্য। এই দুনিয়া আহামরি কিছু না। আমাদের এখন সময় সবাইকে এই শিক্ষা গ্রহণ করতে হবে যে দুর্নীতি করা, অসৎভাবে অর্থ উপার্জন করা, তার ফলাফল তো দেখতে পাচ্ছি, কীভাবে কি সব কিছু শেষ হয়ে গেল। এই তথ্যগুলো মাথায় রেখে সব কিছু অন্যটা দেখে আমাদের শিক্ষা নিতে হবে। আমরা সকলে যে যে অবস্থানে আছি, সবাই সবার কাজকে সুন্দরভাবে ভালোবাসবো, সৎভাবে পরিচালনা করব। তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের দেখে খুশি হবে, বুকে হাত দিয়ে বলতে পারবে, আমার পিতা, আমার মাতা, আমার দাদা, আমার নানা, দাদা দাদি, এরা সকলে সৎ ছিল, ভালো কাজ করে গেছে, দেশের উন্নয়ন করেছে। সকলের সুস্থতা কামনা করে দেশ এগিয়ে যাক, সেই কামনায় আমি এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।